আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হতেছে সকাল বাজে 10টা। তো উমরের বাবা গেছে বাজারে পাঠাইছি কিছু বাজার আনতে। তো সেরকম কোনো বাজার না, টুকটাক। আর হচ্ছে আজকে আমাদের বাড়িতে আমাদের আত্মীয় আসবো। তো আত্মীয় বলতে আপনারা তো সবাই চিনেনই, ওই যে গড়পাড়ার যে ঢাকা থাকে, মোহাম্মদপুর থাকে, আপু আর ভাইয়া। তো তারা আসবো। তো বাড়িতে আসছে কয়েকদিন ধরে। তো ফোন দিছিল আসার আগে আর কি, ফোন দিছিল। পরে বলছিলাম যে আমাদের এখানে আইসেন। পরে বলছে যে হ্যাঁ তোমাদের যামু, একটু দেখা করে আসমু, ঘর টর দিতেছ, একটু দেখে আসি। কিন্তু দেখতে চাইছিল, ঘরের কাজ দেখতে চাইছিল, কিন্তু ঘরের কাজ তো এখনো ধরা হয় নাই। ঘরের কাজ হয়তো আর 2-1 দিন সময় লাগবো, তারপরে আর কি ধরবো। তো তারা আবার চলেও যাবো ঢাকা, এই জন্য পরে কইলাম যে সমস্যা নাই, ঘরের কাজ পরে এসে আবার যখন আসবেন তখন এসে দেখেন, একটু তো সময় লাগবে ওই ঘরের কাজ করতে, তাড়াতাড়ি তো আর শেষ হইব না। তো আপনারা এখন আসছেন যেহেতু বাড়িতে, তাহলে এখন এমনি দেখা করে যান। তো এই জন্য আর কি আপু আর ভাই আসবো। তো তাই এই জন্য টুকটাক আর কি একটু বাজারে পাঠাইছি, সেরকম কোনো না কিছু আনার জন্য না। তো আপু ভাইয়া বলছিল আমাদের জন্য কোনো আয়োজনই করো না, আমরা বিকেলের দিকে আসবো, শুধু দেখা করে চলে যাবো। পরে আমি বলছি যে না, বিকেলের দিকে কি আপনারা আইসেন, সকালের দিকে আইসেন, সারাদিন আমাদের এখানে থাইকা দেখা করে কথা টথা বইলে তারপরে যায়েন। তো সারাদিন থাকলে একটু ভালো লাগবো। পরে বলছে যে ঠিক আছে, সকালের দিকে আসো মনে, কিন্তু তোমরা কোনো আয়োজনই করবা না, তোমরা বাড়িতে যা রান্না করবা তাই আমরা খামো, কোনো সমস্যা নাই। তোমরা প্রত্যেকদিন যা রান্না করো ওগুলাই খামো, আমাদের জন্য বাড়তে কোনো কিছুই করতে হইব না। পরে কয় আমরা তো আর দূরের মানুষ না, আমরা তোমাদের ঘরের মানুষ, কাছের মানুষ। তো এরকম এখন মনে করেন যে কি বলবো। তো যাই হোক, দেখি হানুমনের বাবা তো বাজারে গেছে, তারপরে টুকটাক কাজ আছে, রান্না বান্নাও করতে হইব। কি কি রান্না করে মা, তারপরে বাজার থেকে কি আনে দেখি। তো চলেন যাই। এখন অবশ্য বাজার থেকে আসে নাই, আসলে অবশ্যই আপনাকে দেখাবো। তো এই পাশে তো আসছি, এই যে মুরগি সব আমার দেখাই দিক দিয়ে ফুচি পারতেছে, এই যে জালনা দিয়ে, মুরগির জালনা দিয়ে। ওই যে দেখেন, ওই যে দেখছেন কেমন ফুচি পারতেছে, ওই যে এক একটা প্রত্যেক দেখেন সবগুলা এই দিক দিয়ে ফুচি পড়তেছে, ওই যে এই যে। আর আজকে সকালবেলায় বালি আইনা দিয়ে গেছে, সিলেকশন বালু। এখন আপাতত একটা আনছে আর কি, পরে আবার আনবো যখন লাগবো, আরো লাগবো। তো এখন আপাতত আর কি একটা আনছে, এক টাকের মধ্যে নাকি 420 ফুটই নাকি ফিট কি জানি বলে। যাই হোক 420 ফিট মনে হয় আছে। আর এই যে ইট তো ভাঙে রাখছে। কাজ হয়তো আর 2-1 দিন পরে থেকেই শুরু করব, হয়তো কালকে থেকেই বলছিল। তো বৃহস্পতিবারে আসবো, আজকে তো বুধবার, বলছিল যে বৃহস্পতিবারে আসবো। এখন দেখি কালকে আসি কিনা, শিওর না আর কি, জানি না। যদি আসে তখন তো জানতে পারবো। এখন মনে করেন বইলা গেছে বৃহস্পতিবারে আসবো, কিন্তু পরে যদি আবার বলে যে আজকে আসতে পারবো না, পরে আসুন, তাহলে তো মনে করেন যে এই জন্য শিওর না। যখন আসবো তখন শিওর হইতে পারবো যে না আসছে। কোনটা কি? তো এই যে এদিকে বাজার নিয়ে আইসা পড়ছে। কি কোনটা কি এটা? কি বাজার আনছে? এই জায়গায় শসা, এই জায়গায় ফুলকপি আনছে, এই যে মাছ আনছে। ও, কি মাছ আনছে? বোয়াল মাছ। দাও আমি বের করি। তারপরে এই যে লাউ শাক আনছে, বেগুন আনছে। দাঁড়াও, বাটি নিয়ে আহি। চোখ কোনটা? চোখ খাইবা তুমি? এই যে মাছ নিয়ে এসে বাজার থেকে, রুই মাছ। তারপরে যে লাউ শাক আনছে, আপু আবার লাউ শাক পছন্দ করতো, এই জন্য নিয়ে আইছে। ইয়া ধরো, মাথায় নাও, এদিক ঘুরো, এদিক ঘুরো, ধরো। মাছ কাটি গে, মাছ কাটি গে। বটি তো ওই জায়গায়, বটি বনে
আতা গাছে আর আইলে কি কবিতা শোনাবা আতা গাছে তুতা পাখি ডালিম গাছে মৌ এতটা কি তবু কথা কও না কেন বউ কদে শুনি দেখি কয়নি শরম পায় মাছ তো নিয়ে এসে করছি এখন যে করে পরে এসে করছি মাছগুলো এখন কাইটে নেই মাছগুলো হইতেছে মাছটা আগে হইতেছে আশ ছাড়াই দেবো আজকে আপনার বাইরে সাধারণ খাবার খাওয়াই দেবো বাঙালি খাবার মাছে মাছে বাঙালি হ্যাঁ তুমি কালকে আন্টির সাথে কথা বলছো আঙ্কেলের সাথে কি কথা বলছো নতুন কথা হ্যাঁ বলো মাছের আজটা ছোলানো শেষ মাছটা খাইতে নিই এইগুলা তো আমার মাছ কাটা শেষ মাছ কাটা ধুয়ে নিলাম তো এই যে এইদিকে আমাদের সবকিছু কাইটা রেডি করা হয়ে গেছে তো আজকে মা রান্না করবো হইতেছে এই যে শাক আনছে বাজার থেকে লাউ শাক দেশি লাউ শাক শাক রান্না করব তারপরে এই যে মাছ আনছে মাছ রান্না করব আর এই যে মুরগি ফ্রিজে ছিল বের করা হয়েছে মুরগি রান্না করব তারপরে রান্না করব শুটকি এই যে এই জায়গায় হইতেছে কিছু মূলার ডাটা আছে আলু বেগুন দিয়ে মিশিয়ে শুটকি রান্না করব তো যাই হোক এই পাশে তো রান্না বান্না বসিয়ে দিছে তো আমি গেছিলাম আবার একটু আনাসরে গোসল করাইতে তো আনাসরে গোসল করে নিয়ে আসলাম এখন তো শীতের দিন আগে আগে গোসল করান লাগে তো প্রথমে আর কি মুরগি রান্না বসাইছে তো মশলা কষিয়ে মুরগি বসিয়ে দিল তারপর আস্তে আস্তে সব রান্না করব তো প্রথমে মুরগিটা রান্না শেষ করে তারপরে মাছ রান্না করব তারপর শাক চচ্চড়ি আসসালামু আলাইকুম এই তো ভালো আছেন কতগুলো আইসক্রিম নিয়েছি একটা দুটো আইসক্রিম নিয়েছি এতগুলো নিয়েছি আইসক্রিম দেখছ তোমার জন্য কতগুলো আইসক্রিম নিয়েছে
পরে কয় কি কয় আমার জন্য 3টা আইসক্রিম আনবা না আনছি আনছে তুমি 3টা বলছিলা কথা কও শেষ হইছে ফোন কাইটা দিছে রাগ করে বই রইছে আরো কথা কই ভিতরে যান বসেন আনছে দেখো কি করবা কবে যে থাকবো এই তো দাদা বাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ শেষ হবে না শুরু হলে শেষ হবে ইনশাআল্লাহ শুরু হইলো তুমি কালকে বলছো যে তোমার জন্য কতগুলো নিয়ে আইছে আইসক্রিম দেখছো কি আইসক্রিম এটা বলো বইলাও দিছে যে আইসক্রিম কি বলছে যে আইসক্রিম খাবো পরে বলছে যে কি আইসক্রিম খাবা কোন আইসক্রিম এটা সহায় ধরো পরে বের করো তা আমি চিন্তা করলাম কোন আইসক্রিম ওখান থেকে নিলে খারাপ হয়ে যায় কি না বুঝলা এখন আমাকে তোমার চেয়ার আমি উঠি না সরো এটা আমার চেয়ার এখানে বসো আচ্ছা আচ্ছা এখানে বসো সরো এটা আমার চেয়ার ওমর কি স্কুলে গেছে হ্যাঁ স্কুলে গেছে আইসা পড়বে এখন আচ্ছা বলবো একটু পরেই মাশাআল্লাহ শসা ভালোই খাইছো না হ্যাঁ খাইছি আছে আর দুইটা কিন্তু গাছ নষ্ট হয়ে গেছে নষ্ট হলো কেন পোকা ধরছিল না মনে হয় পোকা ধরছিল বলতে হ্যাঁ একটু পোকা ধরছিল আবার একটু গাছটাও মানে ভাই হাতের কি অবস্থা হাত এখন মোটামুটি একটু ভালো আর কি তুমি খাওয়াইছো ভালো হয় আল্লাহ পাক ভালো করে দিক বন্ধু তুমি গুলি করতেছ ওই আনাজ খাবে তুমি গুলি করতেছ আমার মরে যাবো না গুলি করলে ওই ওমর আসছে উমর আসছে না আইসা পড়ছে স্কুল থেকে আইসক্রিম ফ্রিজে রাখছি একটা ওই জানাজ খাইছে এই যে খাইয়া বাটিতে ই কইরা কেমন আছো ওই যে উমর আইসা পড়ছে এই তো আমি ভালো আছি ওমর তো টাকি মাছ দিল না কি মাছ দিছিল কোন থেকে কই মাছ টাকি মাছ ভালোই লাগে আইসক্রিম বলতেছে আনাজ বলতেছে আইসক্রিম খাবি তো পানি দিলা তুমি ওইটা কি আনাজের জন্য বাড়ি করতেছো না না ও বুঝে ও বোঝে নাকি মাশাআল্লাহ কি যে লক্ষ্যে একটা ছেলে হইছে তোমার খুব ভালো ছেলে ঠান্ডা আইসক্রিম দিয়ে বিস্কুট খাইতেছে দেখছো খাও খাও চানাচুর বিস্কুট সব এক জায়গায় মিশাইছে আইসক্রিম দিয়ে ভরে ভরে বিস্কুট খাইতেছে তো ওই যে ঘরে থেকে এসে পড়ছে এই জায়গায় এসে মার সাথে বসে গল্প করতেছে আপু বসে বসে এদিকে মা হইতেছে মুরগি রান্না করাও শেষ মাছ রান্নাও শেষ এখন মনে হয় শাক রান্না করতেছে শাক বসাইছি তো ওই পাশে তো মা রান্না করতেছে এই পাশে আপু আবার এসে মুরগি দেখতে ওই যে আনাস নিয়ে আইছে আনাস তো আন্টির ভক্ত হয়ে গেছে গা মানে আন্টিরা ছাড়া কিছু বুঝে না আনাজের জন্য একটা জিনিস আছে দেখো খাই ও যে খুশি হবো ও লোক কইতেছে যে আপনি রান্না করে আইছেন না ঘরে থেকে কইতেছে আন্টি কই গেছে আমি কইছি যে ভালো হইছে ভালো হইছে না ওই যে জায়গায় ইট বাঙ্গাইলো না হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় ওই যে বালু আইনে রাখছে সকালবেলায় ওই জায়গায় ওই যে ডাকতেছে আনাজ ডাকতেছে মুরগি দেখার জন্য চলো চলো কাজ করে দিস নিতে হবে সুন্দর করা হ্যাঁ ভালো হইছে এগুলো তো চাইলে নিতে হবে তাই না হ্যাঁ তাইলে নিতে হবে আর কি এগুলো ভালো আছে এগুলো সব ভালো ব্যাগ সাইজে এই মুরগি ঘাটে তো সুন্দর দিচ্ছে হ্যাঁ এমনি হইতাছে সুন্দর ডিম সকালবেলা উঠাইছি ডিম সন্ধ্যার আগে আগে ডিম পারে এটা কইল না হ্যাঁ এটি কোয়েল মুরগির সংখ্যা বেশি হয়ে গেছে না একটু মোরগের সংখ্যাটা একটু বেশি হ্যাঁ আচ্ছা ভিডিও দেখি এটা তো শশা কয়েকটা খাইছি কিছু খাওয়া হয়েছে শশা ওই ধানগুলো কাটছে না এটা কাটলো কালকে লুক দিয়ে কাটছে কালকে ধানগুলো তো একদম শুয়া করছিল দেখছি একটা আমি দেখছি ভিডিওতে নুপুরের ভিডিওতে দেখছি না না সেটাই শোনো আসলে এখানে মানুষের ওরে বলতে হবে না যে তুমি যোগাযোগ রাখো না এটা বোকামি পরে দেখি ভিডিও ওপেনই করি না
এটা কি তোমার গাছের এটা শসা? না 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 গাছের না কিনে না এটা হলো লাউ শাক। সবকিছু কিনে, আজকে গাছের কোনো কিছু নাই। আচ্ছা গাছের কোনো অপশন নাই। নাই গাছ যে মরে গেছে দেখে নয়তো থাকতো। এটা হলো রুই মাছ বোনা করছে আন্টি। আচ্ছা আচ্ছা, আন্টির বোনা তো আমরা আন্টি অনেক কিছু রান্না করছে, মুরগি রান্না করছে, শুটকি রান্না করছে, লাউ শাক করছে, এই যে আজকে- কি মাছ করছে। আমাদের আন্টি রান্না যে মজা, দাওতে দিই আমি রাইছি আন্টি রান্না খুব মজা। ই কর শসাটা না মিষ্টি মিষ্টি। মিষ্টি মিষ্টি না, শসাটা ভালো না জি, মিষ্টি মিষ্টি শসা। দেখ ভালো লাগলে ভালো লাগছে। দাও শুটকিটাও সুন্দর হয়েছে রান্নাটা। বিসমিল্লাহ দিয়ে বিসমিল্লাহ কোন পর্যন্ত যায় শুরু করি। ও বাবা ও কইতেছে আমি খেলা খেলতেছি, ভিডিও ভিডিও করো। করো আমারে। আনাস কইতেছে কি আমি খেলতেছি, ভিডিও করো আমারে। চিন্তা করছো এটা কি খেলা? এটা না বেচা পাবে, ময়লা ভরবানছে। দেখছো দুষ্টামি। হ্যাঁ আজকে আপনার জন্য লাউ শাক করা হয়েছে, লাউ শাক। আমি তো খুব খুশি হয়েছি লাউ শাক পাইয়া। আপনার জন্য করা হয়েছে, আপনি পছন্দ করেন দেখে এই কইছি যে লাউ শাক নিয়ে যাই। সবার হাতে লাউ শাক আবার মজা না, আমি রান্নায় যেমন একটু পানি পানি ভাব থাকে, আন্টির আবার পানি নাই, একদম তেল। আনন্দ লাগে। আল্লাহ হাইতে বাঁচে খাওয়া রাখুক, দাওয়া তো সবাই সুস্থ থাকি। এখন তো বারোটায় মিস্ত্রির লিগে তোমাদের যাইতে বললাম না, অনেক কাজ হইতেছে। আমরাও মনে করেন এখন তোমরা যাবা যাবো বাড়ি ঘর করে কাজ টাজ একটু মানে কমপ্লিট কি মানে একটু চাপাই ওরে তো অনেক দেরি হয়েছে বোধহয়। না যামু যামু এই অনেক দেরি বলতে তো কাজের ফাঁকে তো সময় পামু সময়টা হ্যাঁ তাকে জায়গায় তো ওই যে আপর ভাইয়া তো খাইতেছে, আনাসও বসছে তাদের সাথে, আর আমারে বলতেছে ভিডিও করি না, দেখা করতেছে মা আমারে ভিডিও করো। বড় হলে নাম করা বলো গাড়ি এখন থেকে ভিডিও করো। ওই যে ওই দেখো ওই দেখো ওই যে আবার হাসে, লজ্জা পাইছে লজ্জা পাইছে। ও যে এই যে কইলো যে আমার ভিডিও করো, কেউ কিন্তু শিখে দেয় নাই। না না ও যে একটা কথা বলে হাত দিয়ে খাইতে পারে না, চামিচ দিয়ে খাইতে পারে আবার। ভালো বুঝেছি তাই না, আমার আইমান বলে আনা ওই যে আন্টিরে দেখাইতেছে বাবা ফুটে। নতুন নতুন শিখছে তো এই কারণে সবাই দেখায়। আমার ফুটে না দেখছো, আমার বুটে দেখো হ্যাঁ আমার হয় না। আঙ্কেলের ফুটে। এটা ওর কাছে মজা লাগে। সবাই আড্ডা খায় আঙ্কেলকে মরিচ দিছি, আঙ্কেল মরিচ খাইতে পারে এই জন্য, তুমি তো মরিচ খাইতে পারো না তাই। আঙ্কেলকে মুজ দিছো কে? এই যে মরিচ খাই দেখো ওই দেখছো খায় তুমি খাইবা মরিচ এমনি করবো, তাই কইতেছে মরিচ খাইলে এমনি করবো। আমার বাবু তুমি কি মুজ খাইতে পারবা? মরিচ খাইলে দাঁতে পোকা হয়, মরিচ খাইলে দাঁতে পোকা হয়। দেখো না না এই দিক বেশি তাই মজা দিয়ে খাই না। মাংস তোমার মাংস দিছি, তোমার মাংস দিয়ে ভাত একদম মাখিয়ে দিছি, ওটি খাও এক তুমি। একটা কথা ওর সব উপস্থিত। হ্যাঁ দেখো না, মরিচ খাইলে দাঁতে পোকা হয়। মাংস খাও এই কইতেছে মাংস দাও, আবার কই মাংসকে। এর চিন্তাই পাচ্ছে না বুঝছো। তো এই যে আপর ভাইয়া এখন রেডি হয়ে গেছে বাড়িতে যাওয়ার জন্য। এখন বিকেল বাজেতেছে 4টা, 3:30 বাবু আর কি। বিদায়, আমার 3:30টার মতো বাজে। ও ঘুমাইছে, তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিল, গল্প টল্প করলাম, বললাম যে আর একটু সময় থাকেন তারপরে। দিয়ে গেলাম তোমাদের না কষ্টের কিছুই না, আপনারা কষ্ট করে গেছেন। না 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 আমরা কষ্ট করি না, আলহামদুলিল্লাহ অনেক ভালো
এখন যাইবো গা। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখে শুনে থাকবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমরা তো যাই হোক, আপুর ভাইয়া তো এখন চলে যাবো। তো ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।